থেকেই তিনি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুদের একত্রিত করে পরামর্শ চাইলেন এবং তারিখ নির্ধারণের জন্য সকলের কাছে সকলের পরামর্শ চাইলেন। এক নম্বর এক সাহাবী পরামর্শ দিলেন যে পারস্যের তারিখ হিসেবে আমাদের তারিখ নির্ধারণ করা হোক। তখন পারস্য, যেটা বর্তমানে ইরান, এই ইরানের তারিখ নির্ধারণ নিয়ে এক সাহাবী নির্ধারণ করেছেন, যে এই মতামত দিয়েছেন তাদের তারিখটা নির্ধারণ করা হোক। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা অপছন্দ করেছেন, পছন্দ করেননি। কেননা পারস্যবাসীরা তাদের এক এক সম্রাটের মৃত্যুর পর নতুন করে বছর গণনা শুরু করত। একজন সম্রাট মৃত্যু হয়ে গেলে আগের তারিখগুলো শেষ, আবার নতুন করে তারিখ গণনা করত। এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ পছন্দ করেননি। আরেকজন সাহাবী পরামর্শ দিলেন, রোমানদের তারিখ হিসেবে আমাদের তারিখ নির্ধারণ করা হোক। এই মতামতটি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অপছন্দ করলেন। কেননা রোমান বাদশারা সেকান্দার, ফিলিপস মধ্যকুনি তথা জুলকারনাইনের শাসন আমল থেকে বছর গণনা শুরু করেছিলেন এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই তারিখটা অনেক দীর্ঘ। হযরত সেকান্দার যে তারিখটা নির্ধারণ করেছে এটা অনেক বড়, অনেক পুরনো তারিখ, এই জন্য তিনি এটাও পছন্দ করে নাই। আরেকজন মতামত পেশ করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস থেকে তারিখ নির্ধারণ করা হোক। এটিও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রত্যাখ্যান করলেন, কেননা খ্রিস্টানদের সাথে সাদৃশ্য হয়ে যাবে। খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে সাল গণনা করেন। আরেকটা মতামত দিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, এই নবুয়ত প্রাপ্ত থেকে হিজরি শাওয়াল গণনা করা হোক। আরেকটা পরামর্শ এসেছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা পরামর্শ দিয়েছেন যে আল্লাহ রাসূল যখন হিজরত করেছেন এই হিজরি সাল থেকে হিজরি তারিখ গণনা করা হোক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পরামর্শকে পছন্দ করেছেন এবং এটাই মুসলমানদের জন্য হিজরি তারিখ নির্ধারণ করেছেন। এখন প্রশ্ন হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু হিজরি করেছেন যে মাসে, এখন কোন মাস থেকে হিজরি সাল গণনা করবে? এই প্রশ্নের উত্তরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররম মাস থেকে হিজরি সাল গণনা করেছেন। কেননা এই মুহররম মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক পছন্দনীয় মাস। এই মাসে হাজিরা হজ শেষ করে যার যার বাড়িতে ফিরে আসে খুব পবিত্র হয়ে। এই মুহররম নিয়ে আরো অনেক লম্বা ইতিহাস আছে। আজকে সময় সংক্ষিপ্তের কারণে ইনশাআল্লাহ আরেকদিন এই বিষয় নিয়ে আলোচনা করা হবে। তো আমরা আজকের খুতবা থেকে বুঝতে পারলাম যে হিজরি সন এটা মুসলমানদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি সন। এটা প্রত্যেকটা মাস, প্রত্যেকটা তারিখ আমাদের মনে রাখতে হবে, কারণ এই হিজরি সনের প্রত্যেকটা মাসের তারিখের সাথে আমাদের বিভিন্ন ইসলামের আমল জড়িত রয়েছে। যেমন মুহররমে জিলহজ মাসের হজ জড়িত রয়েছে, রমাদানের রমজান জড়িত রয়েছে, আশুরা এবং আরো অনেক বেশি তারিখের সাথে আমরা সম্পৃক্ত। এই জন্য আমরা সবাই চেষ্টা করব এই হিজরি সনকে যথাযথভাবে মূল্যায়ন করার জন্য এবং এই হিজরি সন আমরা সবাই তারিখ গণনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। إن الحمد لله والصلاة والسلام على رسول الله الحمد لله أستعين وأستغفر ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة
من يطع الله ورسوله فقد رشد ومن يعصيهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. اللهم ارض على الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابة أجمعين. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت. اللهم انصر الإسلام والمسلمين. اللهم انصر الإسلام وعز المسلمين. اللهم أعلي بفضلك كلمة الحق والدين. اللهم أهلك الكفرة والمشركين أعداءك أعداء الدين. اللهم رد المسلمين إلى دينك مردا جميلا. اللهم انصر المجاهدين في كل مكان. اللهم انصر المجاهدين في كل مكان. اللهم اجعل هذا البلد آمنا مطمئنا سخاء رخاء دار عدل وإيمان وسائر بلاد المسلمين. وآخر دعوانا الحمد لله رب العالمين. أقم الصلاة.